এখন কথা হচ্ছে ভাই শবে মেরাজ নামক কোন নামাজ কি বাংলাদেশে বা পৃথিবীতে বা কোন হাদিসে আছে? কথা বলে না। শবে মেরাজ, শবে বরাত, শবে কদর নামক কোন নামাজ আছে কি? কথা বলেন সবাই। আচ্ছা, যদি শবে বরাত এবং শবে কদর বা শবে মেরাজ নামক কোন নির্দিষ্ট নামাজ থাকে, আল্লাহ রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবেঈনগণ পড়েছেন, এমন একটা ইতিহাস, এমন একটা গ্রহণযোগ্য হাদিস এই পর্যন্ত পৃথিবীর কোনো আলেমরা দেখাতে পারে নাই। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা হাদিস এবং মানে রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এবং গ্রহণযোগ্য কোনো হাদিস নাই। এটা হচ্ছে এখন গ্রহণযোগ্য হাদিস আছে কিনা এটা আপনারা কি বুঝবেন? কথা এমন না, বা আমার থেকে বা আছে এতটুকুন পড়া আমি পড়ি নাই, যা আমি এ পর্যন্ত পাইনি। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে এক কথা, মানে কোরআন এবং হাদিসে আছে, এ পর্যন্ত কোনো আলেম দেখাতে পারে নাই। অর্থাৎ আমি যার থেকে পড়েছি বা আমি যে কিতাবগুলো পড়েছি আমি পাই নাই। হয়তো থাকলেও থাকতে পারে, এ পর্যন্ত আমি পড়ি নাই। তাহলে আমি যেহেতু পড়ি নাই, আমি আপনাদেরকে বলতে পারছি না। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পারেন নাই? হয়তো আছে, আমি পড়ি নাই, এটুকু আমি পড়তে পারি নাই, বা এমন জ্ঞান আমার নাই। এটা একটা কথা। এখন আমার প্রশ্ন আরেক জায়গায়, বিশেষ করে শবে বরাত, শবে মেরাজ, শবে কদরের নামাজ পড়ে কারা? সচরাচর দেখা যায় যারা জীবনেও নামাজ পড়তে আসে না তারা। ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? হ্যাঁ, সবার ক্ষেত্রে না, অনেকে আবার নামাজও পড়ে, অনেকে আবার, আমার কথা কি বোঝা যায়? আপনারা ভিন্নভাবে নেবেন না। মানে রুটি, হালুয়া, গুস্ত, কুরমা ফলো এবং এই নামাজ দোয়া, এগুলা সবচেয়ে বেশি দেখায় কারা জানেন? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, তো যেই ব্যক্তি আমি হাদিসে পাই নাই এটা ভিন্নতা, বা আমি পড়ি নাই এটা ভিন্নতা, কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা যদি হাজার হাজার রাকাত শবে বরাত, শবে মেরাজের নামাজ পড়ে, এক রাকাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার সমান কি হবে? কথা বলে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আমরা যারা পড়ি, এটার মর্যাদা সমান আসমান এবং দুনিয়া দিলেও এই 2 রাকাত নামাজের ফাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা হচ্ছে, তাহলে যারা যারা তো অন্তত আমাকে বললো, হুজুর যে আমরা তো নামাজ এত পড়ি না, ধর্ম কালাম এত বুঝি না, বুঝেন না? দেখেন বলার সিস্টেম থেকে, আমরা তো ধর্ম কালাম এত বুঝি না, নামাজ এত পড়ি না, অন্তত ফাতিহার দিন নামাজ পড়লে এগুলো আল্লাহ ভুক্তভোগী দিবে, একটা ভুক্তভোগী দিবে। কি দিবে? মানে ফরজ যে পড়ি নাই এটা কি দিবে? ভুক্তভোগী দিবে। আস্তাগফিরুল্লাহাল আযীম। কেমনে মানুষকে বোঝায়, আর মানুষ বুঝে কেমনে, বলে কে? আমার বোঝা আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে সবে মেরাজে বড় বড় ফাতিহার দিন 2 রাকাত, মানে শুধু একবার, তাও একবার, সারাদিনও পড়ে না। হ্যাঁ, পড়লে আসর থেকে শুরু করে মাগরিব পড়বে, তারপরে অনেকে গুস্ত, ফলো, হালুয়া দিয়া নতুন একটা 5 টাকার টুপি কিনবে, তারপরে 200-300 টাকা একটা পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে একবারে ফেরেশতার মতো সামনে এসে বসে থাকবে। আছেন এরকম? নামাজটা পড়বে, তারপর যদি হুজুর আবার এমনও আছে, বাংলাদেশে এমনও আছে, এই ফাতিহার দিন, কদরের দিন, বরাতের দিন জামাতে নফল নামাজ পড়ে। মানে জামাতে নামাজ পড়ে কিসের? ফাতিহার নামাজ। বরাতের নামাজ কিসে পড়ে? জামাতে পড়ে। শুধু জামাতে পড়ে তা না, আবার সূরাও নির্দিষ্ট আছে। কথা বুঝেন? সূরাও কি আছে? নির্দিষ্ট আছে। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। বান্দা, তোমার থেকে কোরআন যেখান থেকে সহজ মনে হয়, যেখান থেকে তুমি পড়লে মানে তোমার ভালো লাগবে, তুমি পড়তে পারো, শুদ্ধ পাবে,
সেখান থেকে পড়ো। আদায় করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এখন তো জামাতে নামাজ পড়ে তা তো অনেক দূরের কথা, আবার সূরাও কি আছে? নির্দিষ্ট আছে। আহা, এগুলা মানুষদেরকে বুঝাইয়া বিভ্রান্ত করে। আচ্ছা, এই কথাগুলা বুঝায় কোন মুসল্লিরে? মানে এই যে বরাতের নামাজ, মেরাজের নামাজ, ফাতিহার নামাজ এগুলা পড়লে আল্লাহ তাআলা ফরজ নামাজের ভুক্তভোগী দিবে, এগুলো বুঝায় কোন মুসল্লিরে জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জাতীয় হাদিসগুলা মানে এমন কথাগুলা বুঝায় ওই রকম মুসল্লিরে, যেই মুসল্লি জুহুরের নামাজের পর পরেই জানাজা হবে, উযু করে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে, ফরজ পড়ে না, জানাজা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝে সুবহানাল্লাহ বলছে? মানে উযু করে বারান্দায় ওই মাঠে দাঁড়িয়ে থাকে, কেন? জানাজার নামাজ পড়বে। তার কাছে জানাজাই গুরুত্ব, ফরজের গুরুত্ব নাই। ওই জাতীয় মুসল্লিরে বোঝায়। আচ্ছা, সেই রকম মুসল্লিরে যদি বোঝায় ফাতিহার দিন একদিন পড়লে তোমার ফরজের ভুক্তভোগী দিবে, সে না পড়ে কে পড়বে? কথা বুঝেন নাই? মানুষ বাবার দরবারে কেন যায় জানে? হ্যাঁ, সারা বছর বদমাশি করবে, তো গরু মরকা মুসল্লিরে বলবে তুমি একটা গরু দিবা, তোমার জীবনের সব গুনাহ মাফ, বাবাই তোমার সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তো উনি যদি বলে সারা জীবন বদমাশি করার পর যদি একটা গরু দিয়ে যে জান্নাত পাওয়া যায়, দিব না কেন? কথা বোঝেন? আজকে ইসলামের 12টা বাজে এগুলা নিয়ে। আচ্ছা, তারপরও আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা বুঝালাম। ভাই দেখেন, সারা জীবন যদি আপনি নফল নামাজ পড়েন, ওয়াল্লাহি আল্লাহর কসম ফরজ নামাজের এক রাকাতের সমান হবে না। ঠিক কিনা বলেন? যার মর্যাদা তার জন্য। নফল কখনো সুন্নতের ঊর্ধ্বে আসতে পারবে না। পারবে কি? কথা বলেন। নফল ইবাদত জীবনও সুন্নাতের ঊর্ধ্বে আসতে পারবে না, আর সুন্নাত জীবনও ওয়াজিবের ঊর্ধ্বে আসতে পারবে না, ওয়াজিব জীবনও ফরজের ঊর্ধ্বে আসতে পারবে না। অর্থাৎ উলামায়ে কেরাম, একজন আলেম, উনি একজন আলেম এবং ওলি, আবেদ। আমি শুধু আবেদের কথা বলিনি, আলেমও আবেদও। একজন স্বাভাবিকলি আলেম, আবেদ এবং আলেম ওলির উপরে যেতে পারবে না। আর তাম দুনিয়ার সমস্ত ওলি যারা আছে তারা কখনো তাবিঈর ঊর্ধ্বে যেতে পারবে না। আর তাবিঈর মর্যাদা আমল যদি এত বেশি হয়, আর সারা দুনিয়ার সমস্ত তাবিঈ যদি এক ফাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর ঊর্ধ্বে যেতে পারবে না। পারবে? আর গোটা দুনিয়ার সব সাহাবী, ১৬ লক্ষ সাহাবী থেকে শুরু করে সমস্ত সাহাবী এক ফাল্লায় দিলেও একজন রসুল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে যেতে পারবে না। যার মর্যাদা যেই জায়গায় সেই জায়গায়। সুতরাং নফল তো নফলের জায়গায়, নফল কোনোদিন ফরজের ভুক্তভোগী দিতে পারে? এগুলো ভ্রান্ত কথা, এটা ভণ্ডামি কথা। সুতরাং ফরজ তো ফরজ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জিজ্ঞাসা করবে না মেরাজের দিন নামাজ কেন পড়ো নাই, এটাকে জিজ্ঞাসা করবে? কথা বলে না। বরাতের দিন গোশত আর হালুয়া কুরমা ফল খাও না কেন, জিজ্ঞাসা করবে? করবে না। করবে কি? মুয়াজ্জিন আযান দিয়েছে, ফজর ওয়াক্ত হয়েছে, কেন তুমি পড়ো নাই? ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ মর্যাদাময় একটা নামাজ, জীবনও আল্লাহ তাআলা আপনার থেকে জিজ্ঞাসা করবে না কেন তোমার জীবনে তুমি একবার তাহাজ্জুদ পড়ো নাই, জিজ্ঞাসা করবে কি? তো যেগুলা জিজ্ঞাসা করবে ফজর, দুপুর, আসর, মাগরিব, এশা, এগুলা যার থেকে জিজ্ঞাসা করবে এগুলার কোনো খবর নাই। আমরা বছরে মৌসুম অনুযায়ী ফাতিহার নামাজকে নিয়ে বিভ্রান্ত শুরু করেছি। ঠিক কিনা বলেন? এগুলা ভণ্ডামি কথা, এগুলা মূর্খ কথা। সুতরাং নির্দিষ্ট কোনো নামাজ নাই। তবে হ্যাঁ, যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা হয়, ওই দিন যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা হয়, হ্যাঁ, আবার আরেকটা বিষয়, ওই দিনেই আপনি এক রাকাত নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব দিবে, এমন কি কোনো হাদিস আছে? কথা বলে না। তো এমনও যদি না থাকে তাহলে করেন কেন? ওই দিন নামাজ পড়লে বেশি সওয়াব দিবে এমনও না।
তারপরেও যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনি পড়বেন, আমি বলেছি সেটা হচ্ছে আপনি মসজিদে আসলেন আজানের পর পরে, তো জামাত শুরু হতে আপনার আরো সময়, হাতের মধ্যে সময় আছে 10 মিনিট। কত মিনিট? কথা বলে না, কত মিনিট? অথবা নামাজের পরে আপনি আর কিছুক্ষণ বসবেন, আমি বলি কি ওই সময় আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির না করে আপনি দাঁড়াই যান আল্লাহর দরবার। আল্লাহ, আমার জীবনে কত বুঝে না বুঝে কতগুলো নামাজ আমি ছেড়ে দিয়েছি, আমার নামাজ চলে গেছে অজান্তেই শয়তানের বলে। আল্লাহ, তোমাকে চিনি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই। আল্লাহ, গুনাহ হবে বুঝলেও মানতে পারি নাই। ও আল্লাহ, আমার জীবনে ছুটে যাওয়া একদিন ফজরের নামাজ বা একদিন দুপুরের নামাজ, একদিন আসরের নামাজ, আমার জীবন থেকে আমি এক একটা নামাজ আদায় করে নিচ্ছি। এভাবে করে যদি আপনার জীবনের ফরজ নামাজগুলো আদায় করে নেন, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এখন কোনটা করবেন? যেগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে এগুলো আদায় করবেন, না যেগুলো আল্লাহ তাআলা আদৌ জিজ্ঞাসা করবে না এগুলো করবেন? কথা বলেন, কথা বুঝেন নাই? এজন্য কোন ধরনের মানে ভুলভাল কথা নিয়ে মানে ইখতিলাফ করা, এগুলা নিয়ে বাড়াবাড়ি করা কোনোভাবেই মুসলমান, কোনোভাবেই ইসলাম এটাকে স্বীকৃতি দেয় নাই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো মেরাজ, আমি গত জুমায় মেরাজ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং এই দুনিয়া থেকে মানে প্রথম আকাশের দূরত্ব কতটুকুন সেটাও একটুকুনি আমার যতটুকুন জ্ঞান ছিল বোঝাবার চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উন্নত মানের আকাশ যান দিয়া মুহূর্তের ভিতরে প্রথম আকাশ থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এবার আমরা এগুলা নিয়ে গবেষণা শুরু করছি। এগুলা নিয়ে আমরা কি শুরু করে দিয়েছি? গবেষণা শুরু করে দিয়েছি। কেমনে গেল, কিভাবে গেল, কে বিশ্বাস করে, কেউ করে না। এখন বেশি বুঝতে গিয়ে নাস্তিক হয়ে যায়, আছে না নাই? আচ্ছা, আমার ভাইরা, এই যে খ্রিস্টানরা যদি সামান্য একটা নতুন কিছু আবিষ্কার করে, অমুসলিমরা, বেদুইনরা বা বেজাতিরা, ভিন ধর্মের জাতিরা যদি একটা কিছু আবিষ্কার করে, মুসলমানের ছেলেরা এগুলা নিয়ে কত বাহবা, কত প্রশংসা, মানে প্রশংসার ঠেলায় থাকা যায় না, আছে না নেই? আচ্ছা, তারা যারা আবিষ্কার করলো আপনি খোঁজখবর নিয়ে দেখেন, তার আবিষ্কারের মূল থিওরি আল্লাহর কোরআন থেকে তারা গবেষণা করেছে। সুবহানাল্লাহ বলে। এখন আমরা এই কোরআন নিয়ে ফতোয়া খুঁজি, একজন একজনকে বলে কাফের, এক আলেম আরেক আলেমকে বলে কাফের, আরেক আলেম আরেকজনকে কাফের বলে। এ ওহাবি, এ জামাত, আমিন জোরে বলতে হবে, হাত এখানে বাঁধতে হবে, সুন্নাত আছে সুন্নাত নাই, এই আমরা ফতোয়া নিয়ে ব্যস্ত হয়েছি। আর অমুসলিমরা এই কোরআন থেকে গবেষণা করে মুসলমানদেরকে প্রতিদিন মারে এবং মুসলমানকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা বলে? আমরা ফতোয়া নিয়ে পড়ে আছি। আমার ভাইরা, তাদের প্রশংসায় আমরা পাগল হয়ে যাই, কিন্তু আজ পর্যন্ত মুসলমানরা যা করেছে, তারা মুসলমানদের তত্ত্ব চুরি করে, তারা আবিষ্কার করে, তাদের প্রশংসা করে আর মুসলমানদেরকে দমায় রাখতে চায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে দেখেন যে আফগানিস্তান, ইমারতে ইসলাম, তারা এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর আজকে, কথা বলে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে, এত বছর হয়েছে, এই পর্যন্ত নতুন কিছুই তারা নিজস্ব প্রোডাক্ট নিজস্বভাবে তারা তৈরি করতে পারে নাই। অন্যজন থেকে মালগুলা এনে এখানে ফিটিং করে বিক্রি করে দেয়, আছে না নাই? কিন্তু ইমারতে ইসলাম আল্লাহ তাআলা যদি চায় কি না করতে পারে। এখন তারা ইমারতে ইসলাম আসার পরে এমন ভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। তারা একটা নতুন গাড়ি আবিষ্কার করেছে, সেই গাড়িটা BMW কে হার মানায়। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে পর্যন্ত ভালো করে একটা সুইটেবল ঠেলা গাড়ি বানাতে পারে না, কারণ আমরা এগুলো থেকে নাই। অন্যজনের প্রশংসায় পাগল, নিজেরা কেমন প্রশংসিত হবে এটা আমরা চেষ্টা করি না। এই হচ্ছে আমাদের অবস্থা।